যখন পুরো শহর আগুন জ্বালাতে ব্যস্ত, যখন একজন মানুষকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আকাশ থেকে নেমে আসে এমন এক হুকুম যা আগুনের স্বভাবই বদলে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আজ আমরা হৃদয়ে প্রশান্তি জায়গা নিয়ে এমন এক গল্প শুনব যা আল্লাহর ওপর অটল বিশ্বাসের এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ পাথরের তৈরি মূর্তিকে নিজেদের প্রভু মনে করত। তার পিতা আজর নিজেই ছিলেন মূর্তি নির্মাতা। শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করতেন, এই মূর্তিগুলো কি দেখে, শুনে, আমাদের উপকার করতে পারে? কিন্তু উত্তর আসত না, আসত শুধু রাগ আর উপহাস। যখন তিনি যুবক হলেন, স্পষ্ট কণ্ঠে ঘোষণা দিলেন, আমার রব তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই মূর্তিগুলো কিছুই না। মানুষ ক্ষিপ্ত হলো, কিন্তু কেউ কিছু করতে সাহস পেল না। একদিন সবাই শহরের বাইরে উৎসবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম একা মন্দিরে ঢুকলেন। এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন। সবচেয়ে বড় মূর্তিটার গলায় কুড়াল ঝুরিয়ে রেখে দিলেন। লোকজন ফিরে এসে হতভম্ব, চিৎকার উঠল, এ কাজ কে করেছে? সবাই বলল, এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকা হলো, প্রশ্ন করা হলো, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? তিনি শান্তভাবে বললেন, ওই বড়টাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। লোকজন চুপ হয়ে গেল, সত্য তাদের চোখের সামনে, কিন্তু অহংকার মানতে দিল না। নমরুদ ঘোষণা করল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো। এত বড় আগুন জ্বালানো হলো যে যার তাপে পাখি উড়ে যেতে পারত না। আগুনের কাছে যা অসম্ভব। তাই ইব্রাহিম আলাইহিসসালামকে একটি চরকিতে বেঁধে দূর থেকে ছুঁড়ে ফেলা হলো। যখন তাকে ছুঁড়ে ফেলা হচ্ছিল, জিবরাইল আলাইহিসসালাম এসে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো সাহায্য দরকার? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক তখনই আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বলছিল কিন্তু পুড়াচ্ছিল না। দড়ি পুড়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত রইলেন। আগুনের মাঝে তিনি ছিলেন সবচেয়ে নিরাপদ স্থানে। মানুষ তাকিয়ে রইল, নমরুদ হতভাগ। যাকে তারা পুড়িয়ে মারতে চেয়েছিল, সে আগুনের ভিতর নিরাপদ দাঁড়িয়ে আছে। সত্য স্পষ্ট, কিন্তু অহংকার তখনও অটুট। এই ঘটনা আমাদের চারটি বিষয় শিখায়। 1. সত্যের পথে দাঁড়াইলে একা হতে হয়। 2. আল্লাহর ওপর ভরসা করলে আগুনও ক্ষতি করতে পারে না। 3. শক্তি আগুনে না, শক্তি আল্লাহর হুকুমে। 4. তাওহীদের পথে ভয় বলে কিছু নেই। প্রিয় শ্রোতা, যে আল্লাহর ওপর নিজেকে ছেড়ে দেয়, তার জন্য আগুনও জান্নাত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শিক্ষণীয় কাহিনী অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।